আইসক্রিম বানানোর সবথেকে সহজ পদ্ধতি আজকে আমার এই রেসিপিতে বা আজকের এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো 2 থেকে 3টি উপকরণ থাকলেই কিন্তু রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায়। তাছাড়া যে কোনো পাত্রের মধ্যেও এটাকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা ক্রিমিভাবে তৈরি হয়েছে, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে দেখুন কতটা ক্রিমি হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও বানাতে পারবেন যদি এই রেসিপিটি দেখেন। তো এই রেসিপিটি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই ক্রিমি আর টেস্টি আইসক্রিমটি বানানোর জন্য আমি নিয়েছি দুধ। তো এখানে 1 লিটার হবে না, তো মোটামুটি মেপে দেখিনি, আমি 1 লিটারের থেকে একটু কম হবে দুধটা, ওটাই আমি নিয়েছি। নিয়ে না গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন গরম হচ্ছে। আর আগে থেকে একটু দুধ আমি তুলে রেখেছি। তো আপনাদের আমি দেখিয়ে দেবো ওটা কী কাজে লাগবে। তো মোটামুটি এই দুধটাকে গরম করতে আমি রেখে দিয়েছি। তারপর এদিকে ওই যে দুধটাকে নিয়েছি, আগে থেকে আমি তুলে রেখে দিয়েছিলাম। তারপর এখানে কি বলবো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে দিয়েছি গুঁড়ো দুধ। তো এটা আমি নিয়েছি ওই 10 টাকা দামের 2টো প্যাকেট। তো যতটাই হয় আমি পুরোটাই নিয়েছি। তো একটা কাপের মাপ করে আমি দেখিয়ে দিয়েছি, হাফ কাপ হয়ে যাবে বা একটু বেশি হবে। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি যে দুধটা নিয়েছি সেটা কিন্তু গরম বা ঠান্ডা কিছুই না, আগে থেকে গরম করা ছিল এই দুধটা। তো ওটাই আমি নিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো সেই দুধটাকেই আমি নিয়েছি, নিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটা করলে কিন্তু সহজে কী বলবো মিশে যায় দুধের মধ্যে, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যায়। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি, আগে থেকেই করে নিচ্ছি, পরে দেখিয়ে দেবো এটা কি কাজে লাগে। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর ওইদিকে দেখাচ্ছি দুধটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়ি চাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু সরটা জমে যায়। তো এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। তো একটু ঘন করে নিতে হবে। তো তার আগে আমি কি করেছি, এতে একটু আমি ওই চিনি মিশিয়েছি। পরিমাণটা বুঝে শুনে বা কতটা মিষ্টি খেতে চাইবেন সেটা বুঝে শুনেই কিন্তু এখানে কি বলবো চিনিটাকে দিতে হয়। তো এখানে আমি হাফ কাপের মতোই নিয়েছি বা একটু কম নিয়েছি। তো ওই যে বললাম যদি পরিমাণটা বুঝে শুনে নেন তো একটু বেশি কম লাগতে পারে। তো ওই পরিমাণ চিনিটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এলাচটাকে থেতো করে রেখেছিলাম। তো ওটা দেবো বলে আমি ভুলে গিয়েছি, একদম ভুলে গিয়েছি, আমার দিতেই মনে নেই। তো মোটামুটি আপনারা দেবেন, দিলে কিন্তু খেতে ভালো লাগবে, একটু গুঁড়ো করেই দেবেন, বেশ ফ্লেভারটা ভালোভাবে আসবে। তো এখানে আমি ভুলে গিয়েছি। তো চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে বা মিশে যাচ্ছে দুধের মধ্যে। তো মোটামুটি একটু ঘন করে আমি কাজটি করব, খুব বেশি ঘন করব না, আপনারা দেখতেই পাবেন। তবে মাঝে মাঝে আমি এইভাবে কিন্তু নাড়ি চাড়িয়ে দিচ্ছি। যে পরিমাণ দুধ আমি আগে নিয়েছিলাম বা গরম করতে বসিয়েছিলাম তার থেকে কিন্তু একটু কমে গিয়েছে, তো বলতে পারেন একটু ঘন হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি কি করেছি, গ্যাসের ফ্লেম বলুন বা যেটাতেই আমি রান্না করছি ওর ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, একদম কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর ওই যে আগে থেকে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, ওটাই আমি দিচ্ছি। দেওয়ার পর কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। তো অবশ্যই এই কাজটি মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করতে হবে, আর লো ফ্লেমেই করতে হবে। সবসময়ের জন্য কিন্তু এইভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তো বারবার আমি কি কথাই বলছি, তো একটু সময় লাগবে ঠিকই, কিন্তু এইভাবে কাজটি অবশ্যই করে নিতে হবে। তো আমি এই সময় কিন্তু কোনো রকম ভিডিওতে কাটাকাটি করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সব কিছুই দেখাচ্ছি। তো একটু সময় নিয়ে অবশ্যই কাজটি করতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কীভাবে জিনিসটা তৈরি করে নেওয়া যায় সহজেই, না হলে কিন্তু গাঢ় হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটাকে হাই রাখেন। তো মোটামুটি লো রেখেই অনবরত নাড়িয়ে চাড়িয়ে কাজটি করে নিতে হবে। তো একটা সময় দেখতে পাবেন কীভাবে কাজটি হয়েছে। তো একটু সময় নিয়ে মেশানোর পর তারপর আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি যেন দুধটা ফুটে ওঠে। তো সেদিকে একটু খেয়াল করে কাজটি আমি করে নিয়েছি। তো এইভাবে এই রান্নাটাকে করে নিলে কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি ওটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে না। তো এইভাবে অবশ্যই কাজটি করে নেবেন। তো দেখুন একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানটা আমি অফ করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমি আরও একটু সময় নিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, খুব বেশি ঘন করে কিন্তু আমি কাজটি করিনি, আপনারা দেখেছেন। আপনারা চাইলে কিন্তু আরও 1 চামচ কি বলবো এই কর্নফ্লাওয়ার দিয়ে কাজটি করতে পারেন। তবে আজকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েই কাজটি করেছি, এতে করে কিন্তু মোটামুটি এইভাবে ঘন হয়েছে দুধটা। তো অবশ্যই নামিয়ে নেওয়ার পর বা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই এইভাবে। তো একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি রেখে দেবো। আর এইভাবে কাজটি করলে না ওই দুধের মধ্যে সরটা কিন্তু সহজেই পড়ে না, তো যে কারণে বলছিলাম। তো অবশ্যই গ্যাসটাকে অফ করে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি।
আমি কি বলবো, আধ ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকটা বলতে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে ঘন হয়ে যায়, তো দেখতেই পাচ্ছেন বা সব কিছু বুঝতে পারছেন। তারপর এইভাবে একটা আমি আইসক্রিম মোল্ড বলে এটাকে, আমি তো ওটাই আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে এটাকে বসাতে পারেন। তো আপনাদের আমি দেখিয়ে দেবো আমি কিভাবে কাজটি করেছি। অনেকটাই কিন্তু আজকে বানিয়েছি, যে কারণে আরও একটা বক্স নিয়েছি প্লাস্টিকের, তো ওতেও আমি বসিয়ে দেখাবো আপনাদের কত সহজেই যে বাড়িতে আইসক্রিম বানাতে পারবেন, তাই রেসিপিটি দেখলে বা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু আমি এই মোল্ডগুলো পুরোটাই ভরে ভরে আমি কাজটি করে নিয়েছি। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তারপর দেখাচ্ছি কি করেছি আমি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কাজটি হয়ে গেল। আপনারা কিন্তু ওই দুধ দিয়ে আর কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু সহজে এই রেসিপিটি বানাতে পারবেন। খুবই টেস্টি আইসক্রিম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টিভাবে তৈরি হয় বা এতটাই পারফেক্টভাবে এটা তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে আমি ভরে নেওয়ার পর এর যে ক্যাপগুলো রয়েছে ওইগুলো আমি আটকে দিচ্ছি। একটু কি বলবো, চেপে চেপে কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু আইসক্রিমগুলো বের করানোর সময় সহজেই বেরিয়ে আসবে। তো অবশ্যই চেপে চেপে কাজটি করে নিতে হবে। তো করে নিয়েছি। তারপর দেখুন দেখতে কেমন হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়। তো আপনারাও বানাবেন, তারপর আমাকে জানাবেন। তো আজকে আমি অনেকটাই বানিয়েছি, ওই যে বললাম। তো আলাদা একটা পাত্র আমি নিয়েছি, ওটার মধ্যেও ঢেলেও আমি আজকে বসিয়ে দেখাবো আপনাদের কতটা পারফেক্টভাবে এই আইসক্রিমটি তৈরি হয়। আইসক্রিম মোল্ড হয়তো সবার বাড়িতে থাকে না, কিন্তু এইরকম বক্স বলুন বা টিফিন কৌটো বা গ্লাস বা যে কোনো বাটির মধ্যে কিন্তু সহজেই এই আইসক্রিমগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি এরকম একটা বক্স নিয়েছি, তারপর এইভাবে ওই যে দুধের যে মিশ্রণটা ছিল ওটা আমি দিয়েছি। তো একদম ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু দিতে হবে। দেওয়ার পর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের আমি দেখাচ্ছি আর কত ঘন্টা পরে এইভাবে জমাট বেঁধেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখুন। আর বলি, আপনারা এই পর্যন্ত দেখেছেন মানে বোঝা যাচ্ছে আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখুন আমি এটাকে ফ্রিজারের মধ্যে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে কিন্তু আমি রাখিনি। তো ফ্রিজারের মধ্যে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা সময় লেগে যেতেই পারে। তো মোটামুটি ওইভাবে রেখে দিলে কিন্তু সহজেই আইসক্রিমের মতো তৈরি হয়ে যায়, একদম ক্রিমিভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই আইসক্রিমগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। বারবার আমি একই কথাই বলছি। তাছাড়া কোনো রকম একটা রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই বক্সের মধ্যে যেটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। আর আমি আইসক্রিম মোল্ডে যেটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। তো ওটাও আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে বসেছে। একদম দোকানের মতো হয়েই মোটামুটি জিনিসটা তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। ওই যে বললাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর কিন্তু একটু সময় ধরে রেখে দিতে হবে, বা একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে। নাহলে কিন্তু কি বলবো, একটু শক্ত শক্ত থাকার কারণে বেরোতে চায় না প্রথম দিকে, তারপর কিন্তু গলে গেলে সহজেই বেরিয়ে আসবে। তো একটু সময় ধরে বাইরে রেখে দেবেন, সহজেই কিন্তু বেরিয়ে আসবে।